আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? জীবনের প্রথমবারের মতো ফ্লাইটে করে কোথাও ঘুরতে গেলাম, তাও আবার পাসপোর্ট ছাড়া। ভাবা যায়? আমি এবং আমার হাসব্যান্ড দুজনের ইচ্ছা ছিল একসাথে থাইল্যান্ড ঘুরতে যাব, বাট আমার পাসপোর্ট বানানোর জটিলতার কারণে একসাথে ঘুরতে যাওয়া হলো না। আর এদিকে ওর থাইল্যান্ডের বিষয়ও হয়ে গেছিল। আমার হাসব্যান্ড প্রতিবারই আমাকে রেখে একা একা বিভিন্ন দেশে ঘুরতে যায়, এইসব ভেবে আমার খুবই মন খারাপ ছিল। আর আমার সব থেকে বেশি ইচ্ছা ছিল প্লেনে করে আকাশপথে পাড়ি দিয়ে কোনো একটা দেশে ঘুরতে যাব, যেটা প্রতিটা মানুষের স্বপ্ন থাকে। আমারও সেই রকম ইচ্ছা ছিল। তারপর আমার হাজব্যান্ড আমাকে বলে প্লেনে উঠতে হলে কেন দেশের বাইরে যেতে হবে, চলো আমরা দেশের ভিতরেই কোথাও একটা ঘুরে আসি। প্লেনে করে ডোমেস্টিক ফ্লাইটের মাধ্যমে। আর আমি তো জানতামই না পাসপোর্ট ছাড়া শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিয়ে এয়ার টিকিট বুক করা যায়। আমার হাজব্যান্ডের কাছ থেকে সব কিছু জানার পর ওই দিন রাতে আমরা এয়ার টিকিট বুক করি আর 3 দিনের মাথায় চলে যাই কক্সবাজার। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ঢাকা টু কক্সবাজারের জার্নি ছিল মাত্র 40 মিনিট। আমাদের ফ্লাইট ছিল বিকেল 3:30টায়। প্লেনে ওঠার 20 মিনিট পর আমাদেরকে এরকম একটা নাস্তার বক্স দেয়। ওইখানে ছিল 200 ml পানি, একটা স্যান্ডউইচ, 2 পিস কেক আর একটা চকলেট। আমরা যেহেতু দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বের হয়েছিলাম, আমার এগুলো খেতে একদম ইচ্ছে করছিল না। আমার হাজবেন্ডের জোড়াজুড়িতে খুবই অল্প পরিমাণ স্যান্ডউইচ খাই। ভাই আমি এমন এক উগান্ডা মার্কা পাবলিক যে কিনা প্লেনে উঠেও বমি করছি, তাও আবার প্লেন ল্যান্ড করার পর। ভাবা যায়?